নমস্কার, চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো শীতের শেষ, তো মা আজকে বানাবে হচ্ছে নারকলের পুর দিয়ে পুর পিঠে, বা যাকে সেদ্ধ পিঠে বলা যায়। তো নারকলটাকে ছাড়িয়ে নিয়েছি, দেখুন। এবার নারকলটাকে ফাটিয়ে নেব। নারকল কাটা হয়ে গেছে, চলুন এবার পিঠে বানানোর জায়গায় যাওয়া যাক। এই যে দেখুন, গুড় জলে দেওয়া হচ্ছে নারকলটাকে গুড়ে ছাই মারার জন্য। ছাই মারা বলতে এই গুড় আর নারকলটাকে একসঙ্গে দুটোকে মাখাতে হবে আর কি, গুড়টাকে নারকেলের সঙ্গে। এই যে দেখুন নারকেল কুচিটা এবার দেখাচ্ছি আপনাদেরকে কত সুন্দর হয়। এই যে দেখুন নারকেল কুড়োটাকে দেওয়া হয়ে গেছে। এবার গুড় আর নারকেল কুচোটাকে একসঙ্গে মাখানো হবে, এটাই পুর তৈরি হবে। এটাই আপনার ওই চালের যে গুঁড়ি আছে সেই গুঁড়িতে মেখে তার মধ্যে ভেতরে দেওয়া হবে আর কি, যেমনভাবে সেদ্ধ পিঠে বানানো হয়। বানানোটাও আপনাদেরকে দেখাবো কীভাবে মা তৈরি করছে। তো আগে পুরটাকে তৈরি করা হচ্ছে, এখন আস্তে আস্তে এটাকে পাক দেওয়া হবে যাতে এটার আঁটটা ভালো হয়। তো দেখুন এই যে পাক দেওয়া চলছে। আসলে নারকেলের যে সেই গায়ে কিছু ময়লা থাকে না, সেগুলোই রয়ে গেছে দু একটা, ওই জন্য মা ফেলে দিচ্ছে ওগুলো। তো এই যে দেখতেই পাচ্ছেন। প্রায় গুড়টা পাক দেওয়া হয়েই এসছে, দেখুন কত সুন্দর লাগছে। এবার এরপর দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন, চালের গুঁড়িতে গরম জল দিয়ে মাখতে হবে, মেখে তারপর এটা পুর দেওয়া হবে ভেতরে। তো চালের গুঁড়িটা আগে মা মেখে নিক, তারপর আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে পিঠে তৈরি করতে হয়। এই যে দেখুন পিঠে বানানো হয়ে গেছে কিছু। আর এই যে দেখুন ঠোলটাকে এইভাবে তৈরি করতে হবে, সিঙ্গারার ঠোল যেমনভাবে তৈরি করা হয়। এই যে দেখুন ঠোল তৈরি করা হলো। এবার এর ভিতরে এই যে দেখতে পাচ্ছেন নারকেলের পুরটাকে দেওয়া হলো। এবার আস্তে আস্তে এটাকে মুড়ে আপনার পিঠে তৈরি হবে, সেদ্ধ পিঠে বলা হয় একে। এই যে দেখুন কত সুন্দরভাবে মা মুড়ছে। এরমভাবে আপনারা বাড়িতে বানাবেন, আশা করি বানাতে পারবেন। দেখে নিলেন কেমনভাবে বানানো হয়। এই যে দেখুন পিঠেগুলো সেদ্ধ করে নিয়ে আসা হয়ে গেছে। তো এবার পিঠেগুলোকে খাওয়া যাবে। তো আপনারা এরকমভাবে বাড়িতে বানিয়ে খাবেন। আজকের মতো এতটুকুই। নমস্কার, আশা করি আপনাদের ভালো লাগবে।